জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, ক্ষমতা স্থায়ী করতে প্রথমে পিলখানা হত্যাকাণ্ড ঘটায় আওয়ামী লীগ, এরপরে জামাত নেতাদের ফাঁসি দেয় দলটি। সকালে খুলনার এক জনসভায় তিনি কথা বলেন। অন্যদিকে নড়াইলে এক সংক্ষিপ্ত পথসভায় যোগ দিয়ে তিনি আগামী দিনে জামাত ইসলামের পক্ষে সকলকে সমর্থন চান। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক প্রতিবেদন। খুলনার ইস্টার্ন জুট মিল শ্রমিক ময়দানে জামাতে ইসলামী আয়োজিত সমাবেশ অনুষ্ঠিত হয়। যোগ দেন হাজারো নেতাকর্মী। প্রধান অতিথির বক্তব্যে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ বিগত ১৫ বছর দেশটাকে কারাগারে পরিণত করেছিল। হত্যা, গুম, নির্যাতন চালিয়ে দেশের মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছিল। লগিবইটার তাণ্ডবের মাধ্যমে স্পষ্ট দিবালোকে আদম সন্তানদেরকে খুন করার মধ্য দিয়ে তাদের খুনের রাজত্ব শুরু হয়েছে। তারপরে আমরা দেখতে পেয়েছি ২০০৯ সালে ১০ জানুয়ারি ক্ষমতা বসার পর থেকেই তারা তাদের খুনের অস্ত্রকে আবার শান দিয়েছে। শফিকুর রহমান বলেন, ক্ষমতা স্থায়ী করতে প্রথমে পিলখানা হত্যাকাণ্ড ঘটায় আওয়ামী লীগ, পরে তারা জামাতের শীর্ষ নেতাদের ফাঁসি দেন। ২৫ এবং ২৬ তারিখ ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআরের সদর দপ্তরে বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীর ৫৭ জন চৌকস প্রতিশ্রুতিশীল সেনা অফিসারকে তারা নির্দয়ভাবে হত্যা করেছিল। তাদের পরিবারের সদস্যদেরকে হত্যা করেছিল। লাশগুলা নির্মমভাবে সেদিন ড্রেনের পানিতে ভাসিয়ে দিয়েছিল। কতিপয় লাশ তারা গুম করে ফেলেছিল। এদিকে নড়াইল শহর সংলগ্ন মালিবাগ মোড়ে এক সংক্ষিপ্ত পথসভায় যোগ দেন জামাতের আমির। আগামী দিনে জামাতের পক্ষে সবার সমর্থন চান তিনি। আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া চাই, আপনাদের সমর্থন চাই, আপনাদেরকে পাশে চাই, আপনাদেরকে সাথে চাই। আপনারা কি আমাদের সঙ্গ দিতে রাজি আছেন? জেলা জামাতের আমির অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চুর সভাপতিত্বে সভায় জামাতের জেলা ও উপজেলা থেকে আগত নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। পরে জামাতের আমির লোহাগড়া উপজেলা শহরে আরও একটি পথসভায় বক্তব্য রাখেন। এসিটিভি নিউজ ডেস্ক।